আপনার আমার পয়গম্বর হিজরত করে মদিনায় যাচ্ছেন। মদিনার গলিমুখে আল্লাহু আকবার, আনসার সাহাবায়ে کرام পয়গম্বরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। যার ঘরে যা ছিল পয়গম্বরের খেদমতে হাদিয়া পেশ করবেন, যার ঘরে যা ছিল নবীজিকে মক্কাবাসী গ্রহণ করে নেয়। আনসারদের একটা মনের খেয়াল, আমরা পয়গম্বরকে এমন ভাবে বরণ করব, পয়গম্বর যেন নিজের জন্মভূমি ছেড়ে আসার ব্যথা সম্পূর্ণরূপে ভুলে যায়। নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি নবীজি ছেড়ে আমাদের ভিতরে আসছেন, নবীজি যেন আমাদেরকে আহাল মনে করে নেয়। নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে আসার ব্যথা সম্পূর্ণরূপে যেন ভুলে যায়। আল্লাহ যার ঘরে যা ছিল হাদিয়া নিয়ে পয়গম্বরের জন্য দাঁড়িয়ে আছে। বন্ধু, নবীজি আমার সাক্ষাৎ করতেছেন, এক একজনের সাথে হাদিয়া পয়গম্বর গ্রহণ করতেছেন। কাতারের শেষ দিকে উম্মে সুলাইম নামক মহিলা, আল্লাহ 10 বছরের ছেলেটার হাত ধরে দাঁড়িয়ে আছে। পয়গম্বর সামনে গেলেন, ওগো নবীজি, আপনার খেদমতে হাদিয়া হিসেবে পেশ করার মতো আমার ঘরে কিছু নাই। আনসার সাহাবায়ে کرام যার ঘরে যা ছিল প্রত্যেকে হাদিয়া হিসেবে কিছু না কিছু পেশ করেছে। আমার ঘরে হাদিয়া হিসেবে পেশ করার মতো কিছু নাই। ওগো নবীজি, আমার একমাত্র সম্পদ হলো আমার 10 বছরের আনাজ। সুবহানাল্লাহ, আমার একমাত্র সম্পদ। বল বাবা জড়িয়ে নেই, আমি আমার আজকে আপনার খেদমতের জন্য বন্ধ করে দিলাম। ওগো পয়গম্বর, আপনার সফরে, আপনার হাজরে, আপনার খেদমতের জন্য একজন খাদেমের প্রয়োজন। দয়া করে আমার নামাজকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করেন। পয়গম্বর কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ, 10 বছর বয়সে খেদমতে নিয়োগ প্রাপ্ত হয়ে গেলেন। বন্ধু, আপনার আমার পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন, ডাক দিয়া বলে, আনাস, তুমি তোমার মুকাম্মার ঘরে একটু যাও। আমরা অনেক সময়